নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পটল আলুর ছানার ঝোলের রেসিপি। এই রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রাখলাম। আর রেসিপিটা যদি ভালো লাগে তবে সকলকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি ছানা ফাটিয়ে নিয়েছি ঘরে। ছানাটা ফাটিয়ে আমি একটা কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে ফ্রিজে মোটামুটি 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আর একটা কিছু দিয়ে চাপা দিয়েছিলাম। সেই জন্য ছানাটা কিন্তু একদম পনিরের মতো দেখতে হয়েছে, কিন্তু আমি এটা ঘরেই বানিয়েছি। আপনারা ভাববেন না যেটা আমি পনির দিয়ে করেছি, এটা আমি সম্পূর্ণ ছানা দিয়েই এই রেসিপিটা বানাবো। দেখতে পনিরের মতো হয়েছে। তারপর আমি আলু পটল কেটে নিয়েছি। পটলের একটু খোসাটা ছাড়িয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপর একটা মশলা বানিয়ে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা একটু পাতলা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো ছোট ছোট করে কেটে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিলাম। এতে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আমি ছানার টুকরোগুলো একটু ভেজে নেব। এইরকম করে নুন আর হলুদ দিয়ে যদি ছানা বা পনির যদি ভাজা যায় তবে কিন্তু খুব সুন্দর হয়, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবার এই ছানার টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এই ছানার টুকরোগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলে ভালো লাগবে খেতে। এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এই ছানাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি পটল ভেজে নিচ্ছি। পটল ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেবো না, আমি খালি তেলের মধ্যে পটলটা একটু ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম। দেখুন পটলটা ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন। পটল ভাজার পর যেই কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা একটু আগেই ভেজে নেবেন, একটু লাল লাল করে ভেজে নিলে এই আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপর আমি আলুটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। এখন আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে আর এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে দিয়েছি। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে কাঁচা একটা মশলা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটোর, সেই মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে। এখন আমি স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য। আর এখানে আমি জিরে বাটা দিচ্ছি। জিরেটা আমি একটু শিলনোড়াতে বেটে নিয়েছি, আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম। এবার এই মশলাটা সম্পূর্ণ আমি একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা কষানোর সময় আমি একটু আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর আলুটা একটু নরম করে নেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, একটু তেলটা ছেড়ে এসছে। এবার একটু মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি আগের থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো সব দিয়ে ভালো করে এই মশলার সাথে একটু কষিয়ে নিতে লাগবে। এখন কিন্তু আলু, পটল আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য জল দিব। এখানে আমি জলটা 1.5 কাপ দিচ্ছি, আর গরম জল দিয়েছি। ঝোলের জন্য জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ একটু আলু পটলটা সেদ্ধ হতে লাগবে, আর তরকারিটা একটু ঝোল ঝোল হবে, খেতে ভালো লাগবে। ঝোলটা এবার ফুটে এসেছে, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আগের থেকে ভেজে রাখা ছানার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। এখন কিন্তু ঝোলটা প্রায় একটু ঘন হয়ে এসছে, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু ঝোলটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে, মানে তরকারিটা রান্না হয়ে গেছে। এরকম একটু ঘন ঝোলটা দিয়েই ভাত খেতে ভালো লাগবে বা রুটি খেতেও ভালো লাগবে। আমি একটু তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো।
দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে, ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়েছিল। আশা করছি আমার এই নিরামিষ আলু পটল ছানার ঝোলের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ বন্ধুরা।